আসসালামু আলাইকুম বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। বন্ধুরা, আজকে 19শে রমজান, সেই উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তো সেখানে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের আলু ঘাঁটি। তো চলুন বন্ধুরা, কিভাবে এটি প্রস্তুত করা হয় সেটি আপনাদের মাঝে শেয়ার করি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেই আলুটি দেখতে পাচ্ছেন, এটি সুন্দর করে সিদ্ধ করে ছিলে নেওয়া হয়েছে এবং সুন্দর করে একটি দণ্ড দ্বারা রেখে সেটাকে মিহি করে পিষে ফেলা হচ্ছে। এবং পিষে পিষে এটাকে যত মিহি করা হবে আলুর ঘাঁটি তত টেস্ট হবে। তো এখানে আমার দুই কাকু মিলে সুন্দর করে এগুলোকে ভালোভাবে একদম মিহি করে, দেখতে পাচ্ছেন একদম আলুটাকে সুন্দর করে মিহি করে কুটে নিচ্ছে। এখানে প্রায় 3 মণ আলু আছে। পর্যায়ক্রমিকভাবে আমি অল্প একটু ভিডিও করতে পেরেছিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো মিহি হয়ে গেছে। এখন এগুলোকে কাজ করার পালা। এখানে মহিলারাও একটু কাজে সাহায্য করছিল আলু ছিলানোর। তো এখানে দেখতে পাচ্ছেন ভাত অলরেডি চড়িয়ে দেওয়া হয়েছে এবং ভাত অলরেডি হয়ে গেছে। এখন ভাত নামানোর পালা। তো দেখতে পাচ্ছেন আমার এক ভাইয়া ভাত নামানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে। তো বন্ধুরা, আমাদের ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের ঐতিহ্য আলু ঘাঁটি, সেই আলু ঘাঁটি প্রস্তুতির জন্য মাছ এখানে তৈরি করা হয়েছে। এক ডেগের জন্য প্রায় এখানে 10 কেজি মাছ নেওয়া হয়েছে এবং আরেক ডেগের জন্য আরও 10 কেজি নেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে মশলা প্রস্তুত চলছে এবং মশলা প্রস্তুত কিভাবে করে এবং কি কি দিয়ে করে দেখতে পাচ্ছেন। এখানে সমস্ত মশলা দিয়ে সুন্দরভাবে এটিকে পেঁয়াজের রসটা সারিয়ে নেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে আমার এক কাকু তিনি ঘুরতেছেন এবং এখন এই জায়গাতে সুন্দর করে দিয়ে দেওয়া হবে হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়া হবে, কারণ হলুদ দিলে এটি আসলে লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন হলুদ দেওয়া হচ্ছে এবং হলুদটা দিলেই এই মশলার কালার অলরেডি চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে ঐতিহ্যবাহী, আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সব জায়গাতে এটি একটি প্রাচীন ঐতিহ্য। আলু ঘাঁটি ছাড়া আমাদের ভালো লাগে না। আলু ঘাঁটি সমস্ত বিয়ে বাড়িতে বলেন আর মৃত মানুষের খাওয়াতেই বলেন অথবা মিলাদ মাহফিলে বলেন, আলুটাই অন্যতম। তো দেখতে পাচ্ছেন কালার অলরেডি চলে আসছে। এখন আলুকে সুন্দর করে পানি দিয়ে ওই মিহি করা আলুটাকে সুন্দর করে হাত দিয়ে মধ্যে মধ্যে যেগুলো একটু শক্ত রয়েছে সেগুলোকে গলিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হলো পরিস্থিতি। এখন এই যে দেখতে পাচ্ছেন ভাত অলরেডি ঢালা হয়ে গেছে এবং ভাত এখানে আমাদের এলাকায় এভাবেই সুন্দর করে একটি পাত্রে না ঢেলে এভাবে সুন্দর একটি কাপড়ে সুন্দর করে ভাত ডালা হয়, কারণ অনেক ভাত এগুলো না এক জায়গায় ধরবে না। তো দেখতে পাচ্ছেন অলরেডি এখানে মশলা হয়ে গেছে। তো 2টা ড্যাগের জন্য মশলা করছে, তার জন্য পৃথক করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন ঢেলে নেওয়া হচ্ছে, আলাদা করা হচ্ছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি ড্যাগে সুন্দর করে অলরেডি ঘাটা শুরু হয়ে গেছে এবং এই ঘাঁটিটি আর কিছুক্ষণের মধ্যেই সকল রোজাদার মানুষের জন্য প্রস্তুত হয়ে যাবে। আসলেই কি বলবো, নিজের বলে বলছি না, আজকের এই আলু ঘাঁটিটি অত্যন্ত স্বাদ হয়েছিল। আর যারা আলু ঘাটা প্রিয় মানুষ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।